আজকের আমাদের সার্ভে ক্লাসের প্রাথমিক পর্যায়ে আমরা শেখাবো যেটা হচ্ছে যে 1% জমি সমান কত বর্গফুট, এটা একটা প্রশ্নবিদ্ধ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 1% জমি স্কোয়ারে আপনার স্কোয়ার হবে দিতে গেলে আপনাকে এটা করতে হবে 435.6 সমান এইটা আমরা এত বর্গ ফুট সমান এত বর্গ ফুট সমান 1 শতক। তাই যদি হয় তাহলে আমরা এটার উপরে যদি রুট করি, এটাকে রুট করে নিলে কিন্তু আমাদের 1% জমি হয়ে যাবে, অর্থাৎ 435.6 এ রুট করলেই আমরা 1% জমি পেয়ে যাবো, অর্থাৎ 435.6 সমান এত বর্গ ফুট সমান 1% জমি। তাহলে আমরা এটাকে প্রত্যেক বাহুকে আমরা রুট করলে পাবো 20.87 20.87 আচ্ছা, এখন প্রশ্নবিদ্ধ যে কোন জমি, মনে করি এটা একটা জমি 10 শতক, এই জমিটা 10%, এখান থেকে 1.5%, অর্থাৎ 10% থেকে আমি আপনাদের লিখে জানাচ্ছি 10 শতক থেকে 1.25% বাহির করতে হবে, বাহির করতে হবে। তাহলে টোটাল জমিটা হচ্ছে আমার 10%। আচ্ছা, আমি এখন বাড়ি করবো 1.25 পয়েন্ট ধরি, মনে করি এটা 220 ফুট, 220 ফুট। আচ্ছা, এটা হচ্ছে প্রস্থ, এটা প্রস্থ দিলাম 50 ফিট। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা কাজে লাগাবো, সেটা হচ্ছে যে 435.6 ইজ ইকুয়াল টু 1% আমরা কিন্তু পেয়ে গেছি, 435.6 ইজ ইকুয়াল টু 1%। তাহলে আমরা কি করতে পারি, আমরা করব 435.6 গুণন আগে 1.5% বা 125 পয়েন্টের কত বর্গ ফুট হয়, কত বর্গ ফুট স্কোয়ার বর্গ ফুট হয় সেটা আগে তৈরি করি নেই। তাহলে আমরা এটাকে গুণ করতে পারি 1.25, অর্থাৎ এটাকে 125 পয়েন্টকেই আমরা বলি 1.5%। তাহলে এটা যদি 435.6 দিয়ে গুণ করলাম আমি 1.25, তার মানে হচ্ছে 1.5%। তাহলে ইকুয়াল আমি পেয়ে গেলাম কত, আমি পেয়েছি এখানে 544.5 এত স্কোয়ার ফিট, এত স্কোয়ার বর্গ ফুট, তাহলে আমরা একটা সূত্র জানি যে প্রস্থ দিয়ে যদি স্কোয়ার ফিটকে ওই বর্গ ফুটকে ভাগ করা যায় তাহলে দৈর্ঘ্যটা পেয়ে যাব আমরা, অর্থাৎ
প্রস্থ দিয়ে আমি এই যে 50-এর যে বাহুটা আছে এটা দিয়ে ভাগ করব, যত স্কয়ার ফুট পেয়েছি ভাগ করলে অটো হিসাবে কিন্তু প্রস্থটা বের হয়ে আসবে, তারপর বের হয়ে আসবে কিন্তু। তাহলে আমি পেয়েছি এটা সমান পেয়েছি 1.25 1.25 1.25 সমান পেয়েছি আমি এত স্কয়ার ফিট। এটাকে গুণ করে পেয়েছি এত স্কয়ার ফিট, অর্থাৎ এইটা। তাহলে এটাকে ভাগ করব আমি, এইটাকে ভাগ করব আমি আপনার 1 পয়েন্ট, এতকে ভাগ করব আমি, বাহু পেয়েছি এখানে 50 ভাগ 50, অর্থাৎ দৈর্ঘ্য দিয়ে আমি ভাগ করতে যাচ্ছি, দৈর্ঘ্যটাকে দিয়ে ভাগ করতে যাচ্ছি আপনার 544.5 এটা স্কয়ার ফিটকে। তাহলে অলরেডি প্রস্থটা বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে আমি ভাগ করি 50 দিয়ে, 550 সরি হ্যাঁ 50, তাহলে আমার চলে আসলো 10.89, এক ঘর ধরবো আমরা 10 ফিট, এখানে দিব 10 ফিট 10 ফিট 10 ফিট। আচ্ছা, এখন আপনারা দেখবেন তাহলে কিন্তু আমার এখন এটাকে আবার গুণ করি নেই, সন্দেহ থাকলে 10 গুণন 50, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি দাঁড়ায় আমরা সেটা দেখি, আমাদের আসলে কতটুকু সঠিকতা আসলো অথবা ভুল হলো সেটা আমরা দেখতে পাবো। এখন এর মধ্যে আমরা দেখে নিচ্ছি। তাহলে 10.8 গুণন 50 কত হয় দেখি। এখন হচ্ছে 10 গুণন 50, হ্যাঁ আমরা পেয়ে গেছি সমান সমান 5 4 পয়েন্ট 5, অর্থাৎ এত স্কয়ার ফিট, এত স্কয়ার ফিট, এত স্কয়ার ফিট। তাহলে এটাকে ভাগ করব, ভাগ দিলাম, এটাকে ভাগ দিব সমান সমান 5 ডবল 4 5 ভাগ 435.6। আচ্ছা 435.6 435.6 125 মিলে গেছে। আপনারা এটা দেখতে পাবেন সমান সমান 1% 25, অর্থাৎ 1/4 শতক, 1/4 শতক, 1/4 শতক, অর্থাৎ 1/25 1.25 শতক আমরা পেয়ে গেছি। মনে রাখতে হবে স্কয়ার ফিটটা বার করার পর এখান থেকে আমরা এইখান থেকে পেয়ে গেছি স্কয়ার ফিটটা বের করার পরে আমরা যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পাবো, অর্থাৎ যে বাহু দিয়ে ভাগ করব তার অপোজিট বাহুটা কিন্তু আমরা পেয়ে যাবো। এটা একটা সূত্র মনে রাখতে হবে।
যে দৈর্ঘ্য দিয়ে আমরা যদি স্কোয়ার ফিটটাকে ভাগ করি তাহলে কিন্তু অটো হিসাবে প্রস্থটা চলে আসবে। প্রস্থ দিয়ে যদি আমরা স্কোয়ার ফিটকে ভাগ করি তাহলে কিন্তু দৈর্ঘ্যটা চলে আসবে। আপনাদের মনে রাখতে হবে যে আপনি কত শতাংশ জমি বের করতে যাবেন সেখানে, তাহলে আপনাকে কি করতে হবে, শতাংশের 1% সমান 1% সমান 435.6 এই সূত্রটা মনে রাখতে হবে। আমি আবারও লিখছি 1% সমান 435.6 এটা। তাহলে আপনি যদি এখন দরকার আপনার লিখলাম দরকার 125 অর্থাৎ 125 পয়েন্ট মানে 1.5% দরকার এত। তাহলে আপনি ইয়ে করতে পারেন, এটা দিয়ে 1% কত স্কোয়ার ফিট হয় সেটা আপনি বের করে নেবেন। তাহলে আপনি একটা জিনিস দেখবেন 435.6 গুণন 1.25 এটা হলো স্কোয়ার ফিট তৈরি হয়ে যাবে। এটা সমান সমান গুণ করলে স্কোয়ার ফিট। এই স্কোয়ার ফিট যখনই পাবেন সেটাকে আপনি যে কোনো একটা বাহু দিয়ে ভাগ করুন, প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবেন, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং বেশি বেশি চর্চা করবেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন। চর্চা না করলে কিন্তু কিছুই পাবেন না। ধন্যবাদ।